মানুষকে বাঁচাতে গেছে। তাহলে যে জাতির দায়িত্ব ছিল অন্যকে বাঁচানো, সেই জাতি এখন আসামির কাঠগড়ায়। এটা সবার দায়িত্ব। কেন বলুন তো? এত কিছু থাকার পরেও যেখানে 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 30% আমাদের মুসলমান বাস, সেই জায়গায় জেলখানার ভিতরে থানার লকআপে 80% মুসলমানের অবস্থান। এ ভাবনাটা আমি ভাববো না, আপনি ভাববেন না, তাহলে এই ভাবনাটা কি দিলীপ ঘোষ ভাববেন? মুসলমানদের এই মহা বিপদ থেকে বাঁচাবার চিন্তা চেতনা ভাবনাটা যদি আমরা না করি, খোদার কাছে কি আমাদের জবাব দিতে হবে না? আমাদের এই কমিউনিটির এই দুরবস্থা, এই বিপদসংকুল পরিস্থিতিতে বাঁচবার জন্য আর বাঁচাবার জন্য দায়িত্ব কিন্তু আমাদের সবারই। কেউ এড়িয়ে যেতে পারবেন না। ওরা ওদের নবীকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি মুহাম্মদ আমার উম্মতকে চিনতে ভুল করিনি। রাসূলুল্লাহ প্রতিশোধ নেননি, তার মানে এই নয় যে তিনি দুর্বল ছিলেন। তিনি দুর্বল ছিলেন এটা কিন্তু ঠিক না। তিনি পাল্টা আক্রমণ করেননি, তার মানে এই নয় যে পাল্টা আক্রমণ করতে ব্যর্থ ছিলেন। নবী পারতেন পাল্টা হামলা চালাতে, পারতেন পাল্টা আক্রমণ করতে, পারতেন তায়েফের ইতিহাস পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। ক্ষমতা আছে, তবুও করব না, তার নাম হলো সবর। একটু জোরে বলেন। মুসলমানদের দিয়েছেন। মুসলমানরা আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব পালন করার জন্যই থানার লকআপের ভেতরে গেছে। জোর ভেতরে যারা চোর ডাকাত গুন্ডা আছে, আমি তোর ভেতরকে বলে আসি যে তোরা যেন চুরি করিস না। ওর ভেতরে যারা চুল্লু কট্টরা আছে, ওখানে একটু বলে আসি তোরা যেন মদ গাঁজা টাজা খাস না। তাহলে কি করতে গেছে ওর ভেতরে? এটা হাসনাবাদ থানা, তো হাসনাবাদ থানা। এখন বাজে ধরুন রাত 9:30। এই রাত 9:30, 9:30 যদি হাসনাবাদ থানায় যে লকআপে দেখা হয়, যদি 10টা থাকে, তাহলে মুসলমান কটা আছে? হ্যাঁ, 10টার ভেতরে 8টা মুসলমান থাকবে। তাহলে এরা ওর ভেতরে গেল কেন? এদের তো দায়িত্ব মানুষকে ভালো কাজের উৎসাহ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, বাধা দেওয়া, চেষ্টা করা মানুষ যেন খারাপ থেকে বাঁচে। কিন্তু এরা লকআপে কেন? তাহলে ওরা কি ওখানে ওয়াজ করতে গেছে? মানুষকে বাঁচাতে গেছে? তাহলে যে জাতির দায়িত্ব ছিল অন্যকে বাঁচানো, সেই জাতি এখন আসামির কাঠগড়ায়। এর কারণটা কি আর নিবারণের দাওয়াইটাই বাকি। আমাদের সাইফুদ্দিন হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এতক্ষণ নামাজের উপরে সুন্দর ওয়াজ করেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলে। আচ্ছা, জাতির এই করুণ দশা কারণ কি? ইসলাম তো আমাদের দেশে নূতন নয়, 700 বছরের অধিক কাল ধরে এই বাংলাতে ইসলাম প্রচার হচ্ছে। এখনো মানুষকে নামাজ শেখাতে হচ্ছে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুটে মজুর, গরিব শ্রমিক, লেবার, যাই হোক না কেন, আমি হলফ করে বলতে পারি, লোকটা যদি নামাজি হন, হাতে ঘাটে পথে যেখানেই দেখা হোক না কেন, বুকে বুক দিয়ে জড়িয়ে ধরা যায়। কিন্তু যেটা সত্য কথা সেটা স্বীকার করতেই হবে। মানুষেরা এখনো সবাই জানে না যে আমরা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সুন্দর, সৃষ্টি জগতের ভিতরে আমরা সবচাইতে সম্মানের। এটা যদি মানুষ জানতো, তাহলে সুন্দর জমজমের পানি বাদ দিয়ে কেউ কি ঘোলা পানির বোতল খেত? হ্যাঁ, ওরা জানেই না। মানুষ যদি জানতেন
যে আমার মান, আমার দাম, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা, আমার কত গুরুত্ব, তাহলে মানুষ কোনো কিছু খাওয়ার আগে 7 বার ভাবতেন যে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন এই জিনিসটা খেলে পরে আমার সম্মানটা নষ্ট হবে না তো। পা ফেলার আগেও 10 বার ভাবতেন যে এই পথে চললে আমার ইজ্জত নষ্ট হবে না তো। কথা বলার আগেও 10 বার ভাবতেন যে আল্লাহ আমাকে এত সম্মান আর মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কথাগুলো বললে আমার সেই মর্যাদার হানি হবে না তো। এই কাজটা করলে আল্লাহ দেওয়া মান সম্মান বিগড়ে যাবে না তো। আসলেই জানে না। যদি জানতেন তাহলে মানুষ এত পাপের কাজে কখনো ডুবে যেতে পারত না, কখনোই না। যদি কোরআন শরীফের আর একটি আয়াত আপনি দেখেন, এটা আমাদের চরম ব্যর্থতার কথা, আমাদের চরম বুক ফাটা আর্তনাদ আর আফসোসের ব্যাপার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে ইমানদার আল্লাহওয়ালা, কলমায় বিশ্বাসী, ইসলাম মাননেওয়ালা মুসলমান দিগকে আমি আল্লাহ বাছাই করে নিলাম। বিশ্বের দরবারে আমার আল্লাহ সমগ্র মানব জাতির মধ্য থেকে ইমানদার মুসলমান দিগকে আলাদা করে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই পৃথিবীর মুসলমান জাতি আমি আল্লাহ তোমাদিগকে সবচেয়ে সুন্দর জাতি বলে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলুন সুবহানাল্লাহ। বললেন কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম তোমরাই হলে পৃথিবীতে যত দলের মানুষ আছে, যত গোষ্ঠীর মানুষ আছে, যত জাতের মানুষ আছে, আমি আল্লাহ বলছি তোমরা যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, আমার ইসলাম মেনে চলছো, তোমরাই হলে আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে ভালো জাতি। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, উম্মাতুন মানে তাড়াতাড়ি বলেন, হ্যাঁ উম্মাতুন মানে হ্যাঁ শুনতে পাইনি, বলেন মনে হচ্ছে বাসর ঘরে আছে, চুপচাপ বলবে। এখানে কথা বললে কি শালি শোনার ভয় আছে? ঝেড়িয়ে বলেন। আমরা বলি না যে নবীর উম্মত, এটা তো সবাই বলি যে আমরা শেষ নবীর উম্মত। উম্মত মানে কি? নবীর উম্মত। দেখেন মরণ, আমি তো উম্মত শব্দটা, আচ্ছা উম্মত শব্দটা কোন শব্দ? উম্মত শব্দটা হিন্দি, ইংলিশ, গুজরাটি, বাঙালি, ফার্সি, কি শব্দ? কি আরবি শব্দ। এই আরবি শব্দটার মানে কি? জল মানে পানি, তা বললে হবে না। উম্মত শব্দের অর্থ বলে সবাই নবীর উম্মত, কিন্তু উম্মত মানে আসলে যে কি এটাই বুঝি না। তার মানে ইসলাম সম্পর্কে আমাদের বুঝপাড়ের পরিস্থিতিটা কোন জায়গায়? উম্মাতুন মানে হলো দল, নবীর উম্মত মানে নবী যে দলে আছেন আমরা সেই দলে আছি। আমরা নবী না, তবে নবী যে দলে আছেন আমরাও সেই দলে আছি। নবী আমাদের ইমাম, আমরা তার মুক্তাদি। নবী আমাদের লিডার, আমরা হলাম তার ফলোয়ার। নবী আমাদের মডেল, আমরা হলাম তার অনুসরণকারী। নবী হলেন আল্লাহর রসুল, আর আমরা হলাম তার দলের লোক।
কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। আল্লাহ মুসলিমদের বলেছেন তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। কেন মুসলমানরা ভালো? মুসলমানরা এত ভালো কেন? পৃথিবীতে আরো অনেক হিন্দু ভাইরা আছেন, তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। খ্রিস্টান যারা আছে তারাও আল্লাহ সৃষ্টি, বৌদ্ধ, শিখ, পার্সিয়ান, ইসাই তারাও আল্লাহ সৃষ্টি। তো তাদেরকে আল্লাহ ভালো না বলে মুসলমানদের এত ভালো বললেন? আমার আল্লাহ পাক কোরআনের পরের অংশে বলেছেন উখরিজাত লিন্নাসি, মানব জাতির মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করলাম। উখরিজাত লিন্নাসি, আমি আল্লাহ তোমাদিগকে নির্বাচন করে নিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি, সমগ্র মানব জাতির মধ্য থেকে মুসলমান দিগকে আমার আল্লাহ নির্বাচন করে বললেন তা'মুরুনা বিল মারুফি, আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিলাম तमाम दुनिया जुड़े तो যত মানুষ তোমরা রয়েছ, তোমরা অন্যান্য মানুষ দিগকে তা'মুরুনা বিল মারুফি, ভালো কাজের আদেশ প্রদান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকারি, যারা অন্যায় অবিচারের কাজ করে, চুরি ডাকাতি কোন রাহাজানি, মদ গাঁজা জুয়া বিভিন্ন ধরনের পাপের কাজ যারা করে, আমি আল্লাহ মুসলমানদের নির্বাচন করেছি। এই মুসলমানরাই পৃথিবীর পাপী বান্দা দিগকে পাপ কাজ করতে বারণ করে দেবে, ভালো কাজ করতে উৎসাহিত করবে। তাই যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য, খারাপ কাজ থেকে মানব জাতিকে বাঁচাবার জন্য, এই জাতিটাই হলো মুসলিম জাতি। আর এদেরকে নির্বাচন করা হয়েছে তাম দুনিয়ার মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য, খারাপ কাজ প্রতিহত করার জন্য আমি আল্লাহ মুসলমানদেরকে এই দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন মুসলমানরা সবচেয়ে ভালো জাতি। কেন ভালো? না, ওরা অন্য মানুষ যারা ভালো মন্দ বোঝে না, মুসলমানরা তাদের ভালো কাজ করতে পরামর্শ দেয়। অন্য মানুষ যারা খারাপ কাজ করে, মুসলমানরা তাদেরকে অনুনয় বিনয় করে বলবে তোমরা খারাপটা করো না। এ দেখো মদটা খেও না, দুধ খাও। এই শোনো, তুমি না ওই জুয়া খেলে গেলে টাকা পয়সা সর্বনাশ করছো, পরিবারটা এইভাবে নষ্ট করো না, ওই টাকাগুলোতে ব্যবসা করো। এই শোনো, তোমার না কাজটা খুব খারাপ। তাহলে যে কি খারাপ? তাহলে যে তুমি একটু চুল্লু টুল্লু খাও, গাঁজা টাজা খাও, পয়সা দেখেও বিষ কিনে খায়। তুমি পয়সা দিয়ে ওই খারাপ জিনিসগুলো খেও না। আর তুমি গাঁজাখোর হলে না, তোমার মেয়ে কিন্তু কেউ বিয়ে করবে না। যেই শুনবে যে সেই অমুক ভদা মাতালের মেয়ে, কেউ বল তোমার মেয়ে বিয়ে করবে না, খারাপ কাজটাই যেও না। তাহলে ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া আর খারাপ কাজ থেকে গোটা মানব জাতিকে রক্ষা করা, এই দায়িত্ব আল্লাহ কাদের দিয়েছেন? একটু জোরে বলেন। মুসলমানদের দিয়েছেন। মুসলমানরা আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব পালন করার জন্যই থানার লকআপের ভেতরে গেছে। জোর ভেতরে যারা চোর ডাকাত গুন্ডা আছে, আমি তোর ভেতরকে বলে আসি যে তোরা যেন চুরি করিস না। ওর ভেতরে যারা চুল্লু কট্টরা আছে, ওখানে একটু বলে আসি তোরা যেন মদ গাঁজা টাজা খাস না। তাহলে কি করতে গেছে ওর ভেতরে? এটা হাসনাবাদ থানা, তো হাসনাবাদ থানা। এখন বাজে ধরুন রাত 9:30। এই রাত 9:30, 9:30 যদি হাসনাবাদ থানায় যে লকআপে দেখা হয়, যদি 10টা থাকে, তাহলে মুসলমান কটা আছে? হ্যাঁ, 10টার ভেতরে 8টা মুসলমান থাকবে। তাহলে এরা ওর ভেতরে গেল কেন? এদের তো দায়িত্ব মানুষকে ভালো কাজের উৎসাহ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, বাধা দেওয়া, চেষ্টা করা মানুষ যেন খারাপ থেকে বাঁচে। কিন্তু এরা লকআপে কেন? তাহলে ওরা কি ওখানে ওয়াজ করতে গেছে? মানুষকে বাঁচাতে গেছে? তাহলে যে জাতির দায়িত্ব ছিল অন্যকে বাঁচানো, সেই জাতি এখন আসামির কাঠগড়ায়। এর কারণটা কি? আর নিবারণের দাওয়াইটাই বাকি। আমাদের সাইফুদ্দিন হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এতক্ষণ নামাজের উপরে সুন্দর ওয়াজ করেছেন, অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। যদিও আমি নামাজ পড়ছিলাম, সব শুনিনি, কিছুটা শুনেছি। নামাজ
নামাজ হলো মানুষের দেহ, মন, আত্মা সুস্থ এবং সবল রাখা আর আধ্যাত্মিক সুস্থতা থাকা, এর একটা বড় ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমি হিসেব করে দেখেছি গড়পড়তায় পশ্চিমবঙ্গে 3 কোটি যদি মুসলমান হয়, তা খুব বেশি বেশি যদি হয় 25 কোটি, 3 কোটি যদি মুসলমান হয় তা 25 লাখ 5 ওয়াক্ত নামাজ পড়ে। খুব ভুল বলেছি আমি? ওই শতকরা 12-14 জন হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাকিরা একটু ওই ঈদের নামাজটা পড়ে আর সপ্তাহে রেশনটা তোলে, মোটামুটি এইভাবেই চলে যাচ্ছে। আচ্ছা, জাতির এই করুণ দশা কারণ কি? ইসলাম তো আমাদের দেশে নূতন নয়, 700 বছরের অধিক কাল ধরে এই বাংলাতে ইসলাম প্রচার হচ্ছে। এখনো মানুষকে নামাজ শেখাতে হচ্ছে, হাতে ধরে পায়ে ধরে নামাজ পড়াবার কথা বলতে হচ্ছে। যে নামাজের কথা আল্লাহ কোরআন শরীফে কত জায়গায় বলেছেন? কত? 82 জায়গায়। মনে হচ্ছে অন্য কোনো কাজ এতবার বলেননি। নামাজটার ব্যাপারে আল্লাহ 82 বার কোরআনে বলেছে যে তুমি নামাজ পড়ো। কেন? নামাজের আধ্যাত্মিক শান্তি আছে, বাহ্যিক শান্তি আছে, রুহানি শান্তি আছে, এবং নামাজ মানুষকে কি ভদ্র বানায়, নামাজ মানুষকে সভ্য বানায়, নামাজ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে বাধ্য করায়। একজন 5 ওয়াক্ত নামাজি লোক, ধরুন চৈতলে তার যদি পেশাব লাগে, সে কি যেখানে সেখানে রাস্তার ধারে বসতে পারবে? বসতে প্রথম কথাটা আড়াল জায়গা খুঁজবে, যেখানে পেশাব করতে বসলে কেউ দেখতে পাবে না। তারপরে সেখানে একটু পানি আছে কিনা, যদি পেশাব পিললে আবার সেটা ধুয়ে নাপাক দূর করতে হবে। তা দেখতে দেখতে আর কোথাও মিলল না, ওই নপাড়ার মোড়ে এসে একটা মসজিদ পেয়েছে, বাইকটা রেখে মসজিদে যেয়ে পেশাবখানায় বসে স্বস্তির সঙ্গে পেশাব ফিরলেন। পেশাব ফিরে এসে আবার হাত মুখ পরিষ্কার পরিচ্ছন্ন একটু ধুয়ে টুয়ে রুমাল দিয়ে হাত মুখ মুছে টুচে আবার বাইক চালিয়ে। আচ্ছা, এইরকম চৈতল থেকে আস্তে আস্তে খড়মপুরীর ওপাশে যদি কারোর পেশাব লাগে, লোকটা নামাজ কালাম কিছু পড়ে না, সে কি মসজিদ খুঁজবে বলে মনে হয়? মসজিদ কোনো সময় দেবে না। তাতে যদি বসার জায়গা না থাকে দাঁড়িয়ে মেরে দেবে। তাতে যদি কিছুটা হিমালয় পাহাড় থেকে গড়িয়ে যদি পাদদেশে আসে, তাতেও কোনো অসুবিধে নেই। কিছু জল করে, কিছু পাথরে, কিছু উড়োতে থেকে গেল। আচ্ছা, কখনো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের আচরণ কখনো এমন হয়? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুটে মজুর, গরিব শ্রমিক, লেবার, যাই হোক না কেন, আমি হলফ করে বলতে পারি, লোকটা যদি নামাজি হন, হাতে ঘাটে পথে যেখানেই দেখা হোক না কেন, বুকে বুক দিয়ে জড়িয়ে ধরা যায়। কিন্তু যদি নামাজি না হয়, তাহলে জড়িয়ে ধরতে গেলে 7 বার চিন্তা করতে হবে, আবার আমার এই জামা কাপড়ের নোনা লাগবে না তো? বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতার নীতি ও আদর্শে, সভ্য ও ভদ্রতার আদর্শ ও মানবতার এক সাংঘাতিক ইবাদত হলো নামাজ। নামাজি লোক কখনো নোংরা অবস্থায় থাকে না, নামাজি লোক কখনো নাপাক অবস্থায় থাকে না। নামাজি লোকের জামা পুরনো হতে পারে, ছেঁড়া হতে পারে, তালিমারা হতে পারে, কিন্তু নাপাক থাকে না। খুব ভুল বলেছি আমি? আর 2-4টার বললাম, তাহলে তো হুজুর নামাজ কালাম পড়িনি, তার পানি না কি করবো? তার পেশা ফিরে চলে পানি অন্তত লে, তাহলে তো নামাজ টামাজ পড়িনি, তার পানি না কি করবো? আমি তো নামাজ কালাম পড়িস যখন, তাহলে কাপে করে বাড়লে যা, তরকারি দিলে একটু নুন কম লাগবে বলে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতে কোরআন দিয়েছে, আমাদের হাতে মওজুদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হাদিস শরীফ আমাদের কাছে রয়েছে। রাসূলুল্লাহর আচার ব্যবহার আমাদের সামনে রয়েছে। পিরানে পীর দস্তগীর বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আদর্শ, মুজাদ্দিদ আল ফেসানি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ, আল্লাহর বাণী কোরআন রয়েছে, রাসূলুল্লাহর আচরণ হাদিস রয়েছে। কিন্তু তারপর পরই নবী, সাহাবী, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, তাদের নীতি আদর্শ আমাদের সামনে মওজুদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেই বলতে হয় যে আল্লাহ আমাদেরকে সমস্ত মানুষের ভিতরে নির্বাচন করেছেন, যে তোমরাই হলে বিশ্বের ভিতরে ভালো জাতি, তোমাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করলাম, তোমরা মানুষকে সৎ কাজ করবার আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে তোমরা বাঁচাবে। তোমরা মানুষকে ভালো কাজে উৎসাহ দেবে, উৎসাহিত করবে, খারাপ কাজ থেকে বাঁচাবে। আমি আল্লাহ তোমাদের এই দায়িত্বটা দিয়েছি, তোমরা এই কাজটা করো। ভাই, এই কাজ করার দায়িত্ব শুধু আলেমদের না, শুধু হাফেজ না, শুধু মাওলানা, মুফতি, কারি, পীর, সুফি, দরবেশ, ওলি, আবদাল, গৌস, কুতুবদের না, সমাজটাকে ভালো কাজের উপদেশ দেওয়াটা যিনি মুসলমান তার দায়িত্ব, সবার দায়িত্ব। খারাপ থেকে এই সমাজটাকে ভালো রাখা, এ দায়িত্ব শুধু আলেম, মাওলানা, মুফতিদের নয়, সবার দায়িত্ব। কেন বলুন তো? এত কিছু থাকার পরেও যেখানে 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 30% আমাদের মুসলমান বাস, সেই জায়গায় জেলখানার ভিতরে, থানার লকআপে 80% মুসলমানের অবস্থান। এ ভাবনাটা আমি ভাববো না, আপনি ভাববেন না, তাহলে এই ভাবনাটা কি দিলীপ ঘোষ ভাববেন? মুসলমানদের এই মহা বিপদ থেকে বাঁচাবার চিন্তা, চেতনা, ভাবনাটা যদি আমরা না করি, খোদার কাছে কি আমাদের জবাব দিতে হবে না? এটা তো পারভবানীপুর না? পারভবানীপুর, পারভবানীপুর। আচ্ছা, এই পারভবানীপুরের মাটি, তারপর এখানকার গাছপালা, পারভবানীপুর থেকে যে আসমান, চাঁদ, সূর্য দেখতে পাচ্ছি, এই পারভবানীপুর গ্রামের সৃষ্টিকর্তা, নপাড়ার সৃষ্টিকর্তা, মডেল ভবানীপুরের সৃষ্টিকর্তা, সব আল্লাহ, সবই আল্লাহ। ভেরি গুড। তাহলে এই গ্রাম, এই দেশ, এই রাজ্য, तमाम দুনিয়া যদি আল্লাহর সৃষ্টি করা হয়, আর সেই আল্লাহ সৃষ্টি করা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আর বলেছেন, তোমরা হলে সবচাইতে সুন্দর, তোমরা হলে সবচাইতে সম্মানের, আর তোমাদেরকেই নির্বাচন করা হয়েছে আমার এই দুনিয়াটা যাতে শান্তির থাকে, সুন্দর থাকে, স্বচ্ছ থাকে, পরিচ্ছন্ন থাকে। পৃথিবীর সুন্দর রাখার দায়িত্ব আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন। গাঁজার কলকে দম দেওয়ার জন্য মুসলমানদেরকে তৈরি করা হয়, লটারির টিকিট কাটার জন্য মুসলমানদের তৈরি করা হয়নি। অনেক কিছু সমাজে থাকবে, বহুত কিছু থাকবে। যে আল্লাহ গরুকে সৃষ্টি করেছেন, সে গরুর কাছ থেকে দুধও পাই, চনাও পাই, তাই না? তাহলে দুধটা খেতে হয়, চনাটা বাদ দিতে হয়। এই জ্ঞানটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর এর জন্য আমাদের পড়াশোনাও করতে হয়, বুঝতে হয়। তাহলে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, কোরআনুল কারীমের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা কিতাব আমাদের হাতে,
যা 1400 বছর ধরে এক মহান সত্যকে বুকে নিয়ে অনেক উচ্ছ্বাস, অনেক সাইক্লোন, অনেক ভূমিকম্প, কত হুমকি, কত ধমকি, কত চমকানির পরেও আজও পৃথিবীতে একটাই মাত্র কেতাব যা 1400 বছর ধরে স্বমহিমায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব দুর্ভাগ্য, মুসলমান কোরআনটাই চিনল না, কোরআনটাই চিনল না। আমাদের এই কমিউনিটির এই দুরবস্থা, এই বিপদসংকুল পরিস্থিতিতে বাঁচবার জন্য আর বাঁচাবার জন্য দায়িত্ব কিন্তু আমাদের সবারই, কেউ এড়িয়ে যেতে পারবেন না। আচ্ছা, আমার একটা কথার উত্তর দেন। আপনি বেলা 12টার দিকে নপাড়া থেকে পারভামারিপুর আপনার বাড়ি আসছেন, আস্তে আস্তে এই ছোট্ট একটা বিল মতো আছে, ওখান থেকে দেখছেন ওই রাস্তার ধারে একজনের বাড়িতে আগুন লেগেছে, আপনি দেখতে পাচ্ছেন। তা আমাদের এই যে রাস্তাটা, এখান থেকে ওই রাস্তা পর্যন্ত গেলে একটু দৌড়ে গেলে মানে 2 মিনিটই যাওয়া যাবে, হ্যাঁ 2-2.5 মিনিটই যাওয়া যাবে। এখন আগুনটা জ্বলছে, আপনি দেখছেন কোনো মানুষজন কেউ নেই, কিন্তু আগুন জ্বলছে। তো কারুর ঘরে, কারুর দোকানে, কারুর বিজলি গাদায় যদি আগুন জ্বলতে দেখেন, দেখার পরে আপনার কি কোনো দায়িত্ব বর্তায়? কি? হ্যাঁ হ্যাঁ, নেওয়ার জন্য যেতে হবে। যদি পা খোঁড়া হয় চেল্লাতে হবে, যদি গলায় আওয়াজ না থাকে ইশারা করতে হবে। ইশারা, যদি ইশারা করার ক্ষমতা না থাকে, থ্যাংক ইউ সো মাচ। অন্তত অন্তরেও আশা করতে হবে, আল্লাহ আমি দৌড়তে পারছি না, আমি পানি দিতে পারছি না, কাউকে ডাকতে পারছি না, ওর আগুন লেবাবার কোনো সাহায্য করতে পারছি না, তো আল্লাহ পৃথিবীটা তোমার, দুনিয়াটা তোমার, তোমার এই দুনিয়া ভালো থাকুক, সুন্দর থাকুক, স্বস্তিতে থাকুক, তার জন্য আমি তোমার কাছে কামনা করছি, আল্লাহ তুমি ইব্রাহিমের আগুনটা যেমন নিভিয়েছিলে আগুনটাও নিভিয়ে দাও। পা আছে, হাঁটতে পারেন, হাত আছে, বালতি দিয়ে পানি তুলতে পারেন, জবান আছে, চিৎকার করতে পারেন। জবানে চিৎকার করার আওয়াজ থাকার পরেও, হাতে পানি তোলার ক্ষমতা থাকার পরেও, পায়ে ছুটে দৌড়ে যাওয়ার ক্ষমতা থাকার পরেও দৌড়াবেন না, পানি তুলবেন না, চিৎকার করবেন না, শুধু নামাজের পাটিতে বসে বলবেন আল্লাহ আগুনটা নিভিয়ে দাও। এই লোকটাকে কি সার্টিফিকেট দেওয়া যায়? কথা বলেন, কথা বলেন। আরে চুপচাপ আছেন কেন? কিছু তো বলুন। এরা হলো জাতির জন্য সাংঘাতিক বিপজ্জনক, কমিউনিটির জন্য সাংঘাতিক বিপজ্জনক। শুধু তসবি দানার ভিতরে টিপে টিপে গোল দানাগুলোর চ্যাপটা করে দিলে, এখনো দায়িত্বটা বুঝতে পারলো না। কেডা বলেছ তো তসবি টিপতে ছিঁড়ে পকেটে রাখ? ওই তসবি দানার ভিতরে জান্নাত থাকতো, তাহলে রাসূলুল্লাহকে মদিনার মসজিদের আবাবি ছেড়ে দিয়ে জঙ্গে আহজাবে পাহাড়ের কিনারায় যে দাঁড়াতে হতো না। নবী মসজিদের তসবি টিপে টিপে দোয়া করতেন। আমার বাপও তসবিটা দানা টিপতে টিপতে কবরে গেছে, আমার মাও এখনো টেপে, আমি সুযোগ পাল টিপি। তবে তার মানে এই না যে দায়িত্বের গাফিলতি করে, কর্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শুধু তসবি দানা টিপেই যদি দায়িত্ব পালন করা হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহকে বদরে, ওহদে, খন্দকে যেতে হতো না। মসজিদের তসবি টিপলেই মিটে যেত, আর কাবা বাইতুল্লাহর ছায়াবাদ দিয়ে তায়েফে যেতে হতো না।
যেখানে একবার সুবহান আল্লাহ বললে 1,00,000 বার সুবহান আল্লাহ সওয়াব হয়, রাসূলুল্লাহ সে জায়গাও তো ছেড়ে কোথায় গিয়েছিলেন? তায়েফে গিয়েছিলেন। কিসের জন্যে? দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করার জন্য, যে মানুষের কাছে আমাকে যেতে হবে, বলতে হবে, বোঝাতে হবে, চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ চেষ্টা করলেন, কিন্তু তায়েফের মানুষ অগ্রাহ্য করল। নবীর বাণী মেনে নেওয়া যেমন তেমন উল্টো আক্রমণ করলো। শুধু আক্রমণ নয়, সেই সঙ্গে গালিগালাজ, অপমানের বাক্য, পাথর ছোড়া, রক্তাক্ত করা। একটা টাইমে বেহুশ হলেন প্রিয় রাসূলের সাহাবী যায়েদ বিন হারেস, আর কলায় করে উনি আর তাসের আঙ্গুরের বাগানের ভিতরে চলে গেলেন। একটা টাইমে রাসূলুল্লাহর হুঁশ ফিরল, নামাজ পড়লেন ইশারা করে। তখন সেজদা করার মতো আর শরীরে সুস্থতা ছিল না। জিবরিল বললেন, আপনি যা বলবেন আল্লাহ তাই করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মুখ দিয়ে যেটাই বলবেন, অন্তরে যেটাই ইচ্ছা করবেন, আল্লাহ সেটাই করে দেবেন। কি চান? ভূমিকম্প চান, বৃষ্টি বাদলা চান, প্লাবন চান, সাইক্লোন, অগ্নিবৃষ্টি, আপনি যেটা ইচ্ছা করবেন সেটাই হবে। বলবেন আমি যেটা চাইবো সেটা করে দেবেন কে? তা বলছে আল্লাহ। বলছে আল্লাহ যদি করেই থাকেন সব, তাহলে আমার ইচ্ছা করতে হবে, কারণ আল্লাহর ইচ্ছা আল্লাহ করে দেবেন। তো বলছেন আপনি বলবেন তবে আল্লাহ করে। বলছে না, যে দুনিয়াটা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আমার মহাজন, আমার মালিক, আমি সেই আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সাজানো গোছানো এই দুনিয়া ধ্বংসের জন্য আমি আমার মহাজনকে বলতে পারি না এই তাই পাহাড় এটাও তো আমার আল্লাহর, এই মানব জাতি এও তো আমার আল্লাহ সৃষ্টি করা। তো আমি যে আল্লাহর গোলাম, আমি গোলাম হয়ে আমার মহাজনের সাজানো গোছানো এই বাগানে আমি কখনো বলতে পারি না যে আপনি আগুন লাগিয়ে দিন। বলছেন ওরা আপনাকে মেরেছে, গালি দিয়েছে, রক্তাক্ত করেছে। বলছে সেটা করতেই পারে, তবে আমি অপেক্ষায় আছি আজকে আমাকে যারা গালিগালাজ করেছেন তায়েফের জনগণ, ইনশাআল্লাহ সামনে একটা দিন আসছে, যারা আমাকে গালি দিয়েছে তাদের বেটারা, তাদের বেটিরা, তাদের ছেলে মেয়েরাই একদিন ঈমানের কলমা পড়ে আমার ঝান্ডা ধরবে। আমি তার অপেক্ষা করছি, আমি তারই জন্য অপেক্ষা করছি, সেদিন বেশি দূরে নয়। সুতরাং আমি মুহাম্মদ কারো ধ্বংস কামনা করতে আসিনি। বলছে আপনার এত মেরেছে, জ্বালা করিনি। বলছে আমার হাত পা ফেটে গেছে, রক্ত বেরিয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? বলছেন তাতে আপনার কোনো রাগ টাগ হয় না? বলছে না না, আরে ওরা তো আমাকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি তো ওদের চিনতে ভুল করিনি। কিছু বলবেন একবার? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা ওদের নবীকে চিনতে ভুল করেছে, কিন্তু আমি মুহাম্মদ আমার উম্মতকে চিনতে ভুল করিনি। রাসূলুল্লাহ প্রতিশোধ নেননি, তার মানে এই নয় যে তিনি দুর্বল ছিলেন। তিনি দুর্বল ছিলেন এটা কিন্তু ঠিক না। তিনি পাল্টা আক্রমণ করেননি, তার মানে এই নয় যে পাল্টা আক্রমণ করতে ব্যর্থ ছিলেন। নবী পারতেন পাল্টা হামলা চালাতে, পারতেন পাল্টা আক্রমণ করতে, পারতেন তায়েফের ইতিহাস পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। ক্ষমতা আছে, তবুও করব না। তার নাম হলো সবর, তারই নাম হলো ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আল্লাহ জিকির। তবু আল্লাহ বলেননি আমি নামাজিদের সাথে, আমি জাকিরিনের সাথে, আমি হাজির সাথে, আমি গাজীর সাথে, আমি দানবীরের সাথে। আল্লাহ বলেননি, বলেছেন আমি ধৈর্যধারীদের সাথে। তো ক্ষমতা ছিল,
প্রতিশোধ নেওয়ার, কিন্তু নেননি, তার নাম হলো, বলেন বলেন, সবর। কেউ একটা আমার গালে চড় মারলো, আমিও হাত তুলেছি চড় মারবো, দেখলাম হাতে প্যারালিসিস। আমি বললাম যাক, আল্লাহ বলেছে সবরকারীদের সঙ্গী হতে, তা আমিও সবর করলাম। ওর মারার ক্ষমতা নেই, বলছে আমি সবর করলাম। এটা কি সবর? মারার ক্ষমতা আছে কিন্তু মারবো না, গালির পাল্টা গালি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু গালি দেব না, কথার পাল্টা কথা বলার ক্ষমতা আছে কিন্তু তারপরেও বলবো না, তার নাম হলো সবর। আর মারির ক্ষমতা নেই, তাই বললাম সবর। এটা সবর নয়, অপারকতা, দুর্বলতা। রাসূলুল্লাহ দুর্বল ছিলেন না, তার ক্ষমতা ছিল। যে কথাটা বলতে বলতে এত দূর আসা যে আমরা রাসূলুল্লাহর দলের মানুষ, 22 বছর 5 মাস ধরে তার কাছে যে কোরআন এসেছিল, সে কোরআন আমাদের ঘরে ঘরে মজুদ। আর এই কোরআন পৃথিবীর মানুষকে দেওয়া হয়েছে মানুষ হওয়ার জন্য, সুন্দর জীবন গড়ার জন্য। তসবিহ নিশ্চয়ই টিপবেন, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। তবে তসবির দানা টেপার আগে মসজিদের ইমামকে একবার শুনিয়ে নেবেন যে সুবহান আল্লাহ শব্দটা উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। কি বলিস বোঝা যায় না? আকসার লোক সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলো, ওতে সওয়াব তো হবেই না, উল্টে আল্লাহ রেগে যাবেন আপনার উপরে, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমিও তসবিহ সমর্থন করি, কিন্তু যারা অলসতা করে দায়িত্ব পালন না করে তসবিহ দানার ভিতরে জান্নাত খোঁজে, তাদের সঙ্গে আমি একমত না। জান্নাত যতটা তসবির ভিতরে আছে তার চাইতে বেশি জান্নাত বদরে, ওহদে আর খন্দকে আছে। তা নইলে ওখানে তসবিহ ছেড়ে ওখানে যেতে হলো কেন? দরকার ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আজকের জাতির এই কঠিন দুর্দিনের মাঝখানে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ রয়েছি, আমাদের ভিতরে এখনো 80% মানুষ কোরআন পড়তে পারি না। 80%-এর কম বেশি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে অভ্যস্ত হইনি। কেন আমাদের ভিতরে গাঁজাখোরের সংখ্যা বেশি? কেন আমাদের ভিতরে মাতালের সংখ্যা বেশি? কেনই বা আমাদের ভিতরে মিথ্যাবাদী মানুষের সংখ্যা বেশি? কেনই বা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের পাপের কাজ করবার প্রবণতা বেশি? কেন আমাদের ছেলেরা মেয়েরা এত কঠিনভাবে পাপের ভিতরে ডুবে যায়? এ জাতিকে যদি লক্ষ্য রাখতে না পারি, এদের যদি হেফাজতের পথ ধরতে না পারি, তাহলে আল্লাহ পাকের এই দুনিয়া, আল্লাহ তৈরি করা এই পারবাবানীপুর গ্রামটা, এটা তো একদিন মাতালের গ্রাম হয়ে যাবে, এটা তো একদিন গাঁজাখোরের গ্রাম হয়ে যাবে, এটা তো একদিন চোর ডাকাতের গ্রাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, মরে রাখুন, আল্লাহ পাক পারভবানীপুর গ্রাম তৈরি করেছেন, আর আমাকে আপনাকে এই গ্রামে আল্লাহর গোলাম করে পাঠিয়ে দিয়েছেন। আমরা যারা আল্লাহর গোলাম আছি, আল্লাহ তৈরি করা পারভবানীপুর গ্রামটাকে সুন্দর রাখতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে, সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই পরিচ্ছন্ন রাখার জন্য এ দায়িত্ব কেবলমাত্র আলিম হাফেজ মাওলানা মুফতি কারি পীর সাহেবের নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা যিনি স্বীকার করেছেন, এ দায়িত্বের ভিতরে তো তিনিও পড়বেন। আমি যেহেতু আল্লাহর গোলাম, আর এ জমিন যেহেতু আমার মহাজনের, তাই মহাজনের সম্পত্তির পাহারা দেওয়ার দায়িত্ব গোলামের উপরে পড়ে। পড়ে না পড়ে না? কথা বলেন। অবশ্যই। তো আমি বিশ্বাস করি, খুব ভিতর থেকে বিশ্বাস করি যে এই মহাবিশ্বে যা কিছু আছে সবই তো আল্লাহর দান, প্রত্যেকটা আমাদের কল্যাণের জন্য।
প্রত্যেকটা আমাদের ভালোর জন্য। আর তিনি বলেছেন কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, তাই না? গরুর সঙ্গে আমাদের একরকম ব্যবহার করতে হবে, কুকুরের সঙ্গে আর এক রকম ব্যবহার করতে হবে, বিড়ালের সঙ্গে আর এক রকম ব্যবহার করতে হবে। যত প্রাণী আছে সবার সঙ্গে কি একরকম ব্যবহার হবে? হবে? কুকুর উঠোন পর্যন্ত যাবে, বিড়াল বিড়াল বারান্দায় যাবে, ঘরেও যাবে, তাই না? শুয়োর, তাহলে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এদের কার সঙ্গে কিরকম ব্যবহার আমি করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমার জানা মতে একটা জিনিস দেখা মাত্রই মারার হুকুম আছে, তার নাম হলো গিরগেটি। তার নাম সকালে রহমতুল্ল, দুপুরবেলা কেরাস তুললো, সন্ধ্যাবেলা তসমা তুললো। আমার জানা মতে গিরগেটি ছাড়া দেখলেই মাছ চালাতে হবে, তার নাম কথা বলে গিরগেটি। তার মানে যে চরিত্র বদলায়। আর সাপ মারার কথা আছে, কিন্তু সাপ যদি চূড়ান্তভাবে আপনাকে আক্রমণ করতে আসে, আপনি মারতে পারেন নিজের সেফটির জন্য। অযথা চালার ভিতর থেকে সাপ টেনে বের করে মারা ঠিক না। ঘরের ভিতরে বাড়িতে কোনো সাপ যদি দেখেন, রাসূল বলেছেন কখনো মারবে না। ভিটে বাড়ির সাপ কখনোই মারবে না। কখনো কখনো ভিটে বাড়িতে জেন সাপের আকার ধরে থাকে, যদি আচমকা দেখা পড়ে, পরিষ্কার সাহসী লোক সামনে দাঁড়িয়ে বলা যে আমরা এখানে বসবাস করি, তোমার এখানে থাকার জন্য আমরা ভয় পাচ্ছি, আমরা আক্রান্ত হচ্ছি, তুমি আমাদের এই ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র যাও, তোমার জন্য জঙ্গল আছে, আরো অনেক আড়াল গোপন জায়গা আছে, সেখানে যাও, এখানে থেকো না। পরপর 3 বার দেখার পর 3 বার এই কথা বলার পরেও যদি সাপটা থেকে যায়, তাহলে নিরাপত্তার জন্য ওই সাপটা মারতে পারেন। তবে যেটা আপনার জন্য ক্ষতিকর নয়, ক্ষতি করছে না, সে তার জায়গায় আছে, আপনি এই সাপ মারবেন না। আর আসলে সাপ সম্পর্কে আমাদের ধারণাই নেই, কোনো ধারণা নেই, যার জন্য বিষাক্ত সাপ দেখলি না মানুষ তা বলতে মারে। আর আমিও বিষাক্ত সাপ মারার পক্ষে না, আমি সাপ মারার পক্ষে না। এই জন্যই পক্ষে না। আমাদের এই জলবায়ু আবহাওয়াতে কত জিনিস পচে দুর্গন্ধ হয়ে এই বাতাসের সঙ্গে নানান রকমের বিষক্রিয়া বাতাসের সঙ্গে মিশে যায়। আর এই সমস্ত বিষগুলো যেগুলো বাতাসে থাকে, সাপ যখন হাওয়া টানে, এই বিষাক্ত হাওয়া সাপের গালে যাওয়ার সময় ওর 2 পাশের এর নিচে 2টো নেট বসানো আছে। ওই নেটের ভিতর দিয়ে বাতাসগুলো যাওয়ার সময় ওই নেটে বিষগুলো ধরে ফেলে, বিষশূন্য বাতাস ভিতরে যে ঘুরিয়ে আবার সে বার করে দেয়। এই জন্যে পৃথিবীতে সমস্ত বিষাক্ত সাপগুলো যদি মেরে ফেলে দেওয়া হয়, মানুষ 1 সপ্তাহের বেশি সুস্থ শরীরে অক্সিজেন পাবে না। পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য ঠিক রাখার জন্য বা সাপের বেঁচে থাকাটা খুব জরুরি। আমার কথা মিথ্যে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সাপ দেখলেই মারবেন না, যদি পারেন ধরার মতন বস্তা বস্তাতে জড়িয়ে ওই জঙ্গলের দিক ছেড়ে দেবেন। পৃথিবীর জন্য সাপ খুব জরুরি, খুব জরুরি। সাপ সম্পর্কে আমাদের ধারণাই নেই। একটা সাপ 3 ফুট দূরে, সাপের দৃষ্টি 3 ফুটের চাইতে বেশি না। 1 ফুট মানে এতটা, তার মানে কতটা? মোটামুটি একটা সাপ নিচে থেকে এত দূর পর্যন্ত দেখতে পাবে, তার বেশি দেখতে পায় না। সাপ কিন্তু দেখতে পায় না। কোনো শব্দ করবেন না, দেখবেন ও জিভ বেলাবে না। যখন শব্দ টব্দ হবে তখন ওর জিভটা বার করে। আর বলবেন তাহলে সাপের তাড়া করে কি করে?
সাপ সচরাচর কারো তাড়া করে না, তবে আপনি যদি সাপকে আক্রমণ করেন ও আপনাকে তাড়া করতেই পারে। তো কিভাবে করে? আপনি যখন মাটিতে পা দিয়ে দৌড়াচ্ছেন, ওই মাটির কম্পনে সাপ বুকে বোঝে, ওই কম্পন বুঝে সাপ ঠিক করে নেয় যে লোকটা এইদিকে আসে, ও আপনার দেখে দেখে তাড়া করে না, মাটির কম্পন বুঝে আপনার তাড়া করে। স্টিল নাও হিম্মতের সঙ্গে যদি এক জায়গায় দাঁড়াতে পারেন, সাপ যদি আপনার থেকে 4 ফুট দূরে থাকে আপনার দিকে আসবে না, তবে হ্যাঁ পাটা নাড়ালি হবে না, মাটির কম্পন হলেই কিন্তু বুঝে নেবে যে শত্রু এই দিকে আছে। আর চুপচাপ যদি সাপে কোনোদিন কোনো স্থির বস্তুতে সবল মারে না, গ্যারান্টি, বোঝা যায়নি? কোন স্থির বস্তুতে সাপ কখনো কোনোদিন সবল মারবে না। সাপ খেলায় দেখেননি, যারা সাপ খেলায় ওরা হাত পা নাড়ায়, হাঁটু দিয়ে আর কি মারে, নাড়ায় বলেই সবল মারে। চুপচাপ থাকতে বলবেন, সাপ আস্তে আস্তে মাথা নিচু করে ডালায় চলে যাবে। কিন্তু ঘরে যদি একবার কেউ উঠে ঢোকে, তখন আমার অজার মাথায় থাকবে, মাথায়। বলার উদ্দেশ্য এটাই, দুনিয়াটা আল্লাহর, এই সাজানো গোছানো সুজলা সুফলা দারুণ সুন্দর পৃথিবী আল্লাহ বানিয়েছেন। আর আমি আর আপনি যদি সত্যিকারের সেই আল্লাহর চাকর হই, সেই আল্লাহর গোলাম হই, তাহলে আল্লাহর দুনিয়াটা সুন্দর রাখার দায়িত্ব আপনারও যতটা, আমারও ততটা। আমরা সবাই মিলে, না না ইয়েসের আবার সেরে রেখেছি কি, দেখ ফোন করতে কি হচ্ছে, ফোন করো। আসলে আমি তো এক মাঠে খেলতুম, এখন আবার নতুন মাঠে খেলতে গেছি, তো বড্ড হাঁপ টাপ লেগতে থাকি, বকে বকে আর পারা যাচ্ছে না। সেই জন্য এখন একটু মানিয়ে গুছিয়ে নেন, তারপরে হাজামের এই কাজটা ঘাটা সেরে গেলে আবার একটু টাইম বেশি দেবো। এখন তো সদ্য কেটেছে, তো সেই জন্য একটু দৌড়দৌড়ি করা এখন খুব মুসিবত। ঘাটা সেরে গেলে তারপর আবার লাগবো 1-1.5 ঘন্টা, পরে না আবার একটু বাড়িয়ে দেবো। রজব আলী সাহেব ফোন করুন, এরা যে কটা আছে এরাও বদমাশ কম না। কি করবা, পাগল টাগল না? হ্যাঁ হ্যাঁ, কি মন্তাজুল? হ্যাঁ, না না নানি, তুমি কি 10 টাকা থেকে গোষ্ঠী পার করলো? মাল ফেল নিয়ে এসে এতে সবাই হবে না, এতে বড় জন নানারা হতে পারে, নানি হবে না, ফের মাল লিয়ে আয় তুই। তো আমি শেষ করছি আমার এই ছোট্ট আলোচনা। তবে আমি 8 ঘন্টা 40 মিনিট যা কথা বলেছি, আমি খুব ভিতর থেকে বিশ্বাস করি, যদি আমার কথাগুলো আপনার উপলব্ধিতে আসে, এটা যদি একটু চর্চা করতে পারেন, বাড়িতে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে যদি একটু গল্প করতে পারেন, আমি বিশ্বাস করি আমার এই ছোট্ট আলোচনা আপনার জীবনের কম্পাসের মতন কাজে লাগবে, একটা দিক নির্দেশনা ফিরে পাবেন। সেই মতো আমাদের জীবন পরিচালনা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আর পাশাপাশি আমাদের সে মক্তবটা চলছে, কেন মক্তব কেন চলাবে না? মক্তবটা চালান, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, মক্তবটা চালান। আমাদের সরকারিভাবে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস পড়ানোর ব্যবস্থা আছে, তো আমরা ওগুলো না পড়ালেও হবে। কিন্তু সরকারিভাবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি সরকার পড়াবে? ওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা কি সরকার পড়াবে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে দিনটা আমাদের, তো আমাদের দিন, আমাদের শরীয়ত, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের গাঁটির টাকা দিয়ে আমাদের বাচ্চাদের শেখাতে হবে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটায় যত্নবান হতে হবে। আমি কেন জানি না মক্তবটা বন্ধ হয়েছে, একটু সবাই মিলে মক্তবটাকে আবার চালাবেন প্লিজ। বাচ্চাগুলো যদি এই ছোট্ট বয়সে, আমি চাইল্ড এডুকেশন নিয়ে যত বড় বড় মহান ব্যক্তিদের ট্রেনিং নিয়েছি, প্রশিক্ষণ নিয়েছি, তারা সবাই এ ব্যাপারে একমত যে একটা বাচ্চা
জন্ম থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তার লাইফ তৈরি হয়ে যায়। সে কিভাবে গোটা জীবন চালাবে এই 10 বছরের ভিতরে রেডি হয়ে যায়। এই 10 বছরই তাকে আদব শেখাতে হবে, এই 10 বছরই তাকে বোঝাতে হবে মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এই 10 বছরের ভিতরেই তাকে বোঝাতে হবে বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। এই 10 বছরের ভিতরেই তার মাথায় ঢুকিয়ে দিতে হবে রাস্তায় পড়ে থাকা জিনিস কখনো কুড়িয়ে বাড়ি আনতে নেই। এই 10 বছরের ভিতরেই তার মাথায় ঢুকিয়ে দিতে হবে যে ইসলাম হলো শান্তির ধর্ম, আর আমি এই শান্তির ধর্মটা মেনে নিজে শান্তিতে জীবনযাপন করব, আমার চারপাশে যারা থাকবে তাদেরকেও শান্তিতে রাখার চেষ্টা করব। এই জ্ঞানটুকু কোরআন হাদিস অবলম্বনে যদি আমরা আমাদের বাচ্চাদের মাথায় না ঢোকাতে পারি, তাহলে থানায় 10টার ভিতরে 8টা আমাদের থাকবে, আরো বেড়েও যাবে। কিছু করার আছে কি? আর আমি বলছি থানায় 10টার ভিতরে 8টা কমানো যাবে যদি প্রত্যেক গ্রামে গ্রামে সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে যদি আমরা আমাদের বাচ্চাদের পড়াশুনো করাতে পারি, ইনশাআল্লাহ লকআপের সংখ্যা আমরা একদিন কমাতে পারবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা করবেন আমার। তারই নাম হলো ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আল্লাহ জিকির। তবু আল্লাহ বলেননি আমি নামাজিদের সাথে, আমি জাকিরিনের সাথে, আমি হাজির সাথে, আমি গাজীর সাথে, আমি দানবীরের সাথে। আল্লাহ বলেননি, বলেছেন আমি ধৈর্যধারীদের সাথে। তো ক্ষমতা ছিল প্রতিশোধ নেওয়ার, কিন্তু নেননি। তার নাম হলো বলেন সবর। কেউ একটা আমার গালে চড় মারলো, আমিও হাত তুলেছি চড় মারবো, দেখলাম হাতে প্যারালিসিস। আমি বললাম যাক, আল্লাহ বলেছে সবরকারীদের সঙ্গী হতে, তা আমিও সবর করলাম। ওর মারার ক্ষমতা নেই, বলছে আমি সবর করলাম। এটা কি সবর? মারার ক্ষমতা আছে কিন্তু মারবো না, গালির পাল্টা গালি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু গালি দেব না, কথার পাল্টা কথা বলার ক্ষমতা আছে কিন্তু তারপরেও বলবো না। তার নাম হলো সবর। আর মারির ক্ষমতা নেই, তাই বললাম সবর। এটা সবর নয়, অপারগতা, দুর্বলতা। রাসূলুল্লাহ দুর্বল ছিলেন না, তার ক্ষমতা ছিল। যে কথাটা বলতে বলতে এত দূর আসা যে আমরা রাসূলুল্লাহর দলের মানুষ, 22 বছর 5 মাস ধরে তার কাছে যে কোরআন এসেছিল, সে কোরআন আমাদের ঘরে ঘরে মজুদ। আর এই কোরআন পৃথিবীর মানুষকে দেওয়া হয়েছে মানুষ হওয়ার জন্য, সুন্দর জীবন গড়ার জন্য। তসবিহ নিশ্চয়ই টিপবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে তসবিহ দানা টেপার আগে মসজিদের ইমামকে একবার শুনিয়ে নেবেন যে সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। কি বলিস বোঝা যায় না? আকসার লোক সুবহানাল্লাহ 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 বলো, ওতে সওয়াব তো হবেই না, উল্টে আল্লাহ রেগে যাবেন আপনার উপরে, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমিও তসবিহ সমর্থন করি, কিন্তু যারা অলসতা করে দায়িত্ব পালন না করে তসবিহ দানার ভিতরে জান্নাত খোঁজে, তাদের সঙ্গে আমি একমত না। জান্নাত যতটা তসবির ভিতরে আছে তার চাইতে বেশি জান্নাত বদরে, ওহদে আর খন্দকে আছে। তা নইলে ওখানে তসবিহ ছেড়ে ওখানে যেতে হলো কেন? দরকার ছিল।
প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আজকের জাতির এই কঠিন দুর্দিনের মাঝখানে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ রয়েছি, আমাদের ভিতরে এখনো 80% মানুষ কোরআন পড়তে পারি না। 80%-এর কম বেশি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে অভ্যস্ত হইনি। কেন আমাদের ভিতরে গাঁজাখোরের সংখ্যা বেশি? কেন আমাদের ভিতরে মাতালের সংখ্যা বেশি? কেনই বা আমাদের ভিতরে মিথ্যাবাদী মানুষের সংখ্যা বেশি? কেনই বা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের পাপের কাজ করবার প্রবণতা বেশি? কেন আমাদের ছেলেরা মেয়েরা এত কঠিনভাবে পাপের ভিতরে ডুবে যায়? এ জাতিকে যদি লক্ষ্য রাখতে না পারি, এদের যদি হেফাজতের পথ ধরতে না পারি, তাহলে আল্লাহ পাকের এই দুনিয়া, আল্লাহ তৈরি করা এই পারভবানীপুর গ্রামটা, এটা তো একদিন মাতালের গ্রাম হয়ে যাবে, এটা তো একদিন গাঁজাখোরের গ্রাম হয়ে যাবে, এটা তো একদিন চোর ডাকাতের গ্রাম হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, মরে রাখুন, আল্লাহ পাক পারভবানীপুর গ্রাম তৈরি করেছেন, আর আমাকে আপনাকে এই গ্রামে আল্লাহর গোলাম করে পাঠিয়ে দিয়েছেন। আমরা যারা আল্লাহর গোলাম আছি, আল্লাহ তৈরি করা পারভবানীপুর গ্রামটাকে সুন্দর রাখতে হবে, শান্তিপূর্ণ রাখতে হবে, সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই পরিচ্ছন্ন রাখার জন্য এ দায়িত্ব কেবলমাত্র আলিম হাফেজ মাওলানা মুফতি কারি পীর সাহেবের নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা যিনি স্বীকার করেছেন, এ দায়িত্বের ভিতরে তো তিনিও পড়বেন। আমি যেহেতু আল্লাহর গোলাম, আর এ জমিন যেহেতু আমার মহাজনের, তাই মহাজনের সম্পত্তির পাহারা দেওয়ার দায়িত্ব গোলামের উপরে পড়ে। পড়ে না পড়ে না? কথা বলেন। অবশ্যই। তো আমি বিশ্বাস করি, খুব ভিতর থেকে বিশ্বাস করি, যে এই মহাবিশ্বে যা কিছু আছে সবই তো আল্লাহর দান, প্রত্যেকটা আমাদের কল্যাণের জন্য, প্রত্যেকটা আমাদের ভালোর জন্য। আর তিনি বলেছেন কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, তাই না? গরুর সঙ্গে আমাদের একরকম ব্যবহার করতে হবে, কুকুরের সঙ্গে আর এক রকম ব্যবহার করতে হবে, বিড়ালের সঙ্গে আর এক রকম ব্যবহার করতে হবে। যত প্রাণী আছে সবার সঙ্গে কি একরকম ব্যবহার হবে? হবে? কুকুর উঠোন পর্যন্ত যাবে, বিড়াল বিড়াল বারান্দায় যাবে, ঘরেও যাবে, তাই না? শুয়োর, তাহলে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এদের কার সঙ্গে কিরকম ব্যবহার আমি করব সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমার জানা মতে একটা জিনিস দেখা মাত্রই মারার হুকুম আছে, তার নাম হলো গিরগেটি। তার নাম সকালে রহমতুল্ল, দুপুরবেলা কেরাস তুলল, সন্ধ্যাবেলা তসমা তুলল। আমার জানা মতে গিরগেটি ছাড়া দেখলেই মাছ চালাতে হবে, তার নাম, কথা বলে, গিরগেটি। তার মানে যে চরিত্র বদলায়। আর সাপ মারার কথা আছে, কিন্তু সাপ যদি চূড়ান্তভাবে আপনাকে আক্রমণ করতে আসে, আপনি মারতে পারেন নিজের সেফটির জন্য। অযথা চালার ভিতর থেকে সাপ টেনে বের করে মারা ঠিক না। ঘরের ভিতরে বাড়িতে কোনো সাপ যদি দেখেন, রাসূল বলেছেন কখনো মারবে না। ভিটে বাড়ির সাপ কখনোই মারবে না। কখনো কখনো ভিটে বাড়িতে জেন সাপের আকার ধরে থাকে, যদি আচমকা দেখা পড়ে, পরিষ্কার সাহসী লোক সামনে দাঁড়িয়ে বলা যে আমরা এখানে বসবাস করি, তোমার এখানে থাকার জন্য আমরা ভয় পাচ্ছি, আমরা আক্রান্ত হচ্ছি, তুমি আমাদের এই ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র যাও, তোমার জন্য জঙ্গল আছে, আরো অনেক আড়াল গোপন জায়গা আছে, সেখানে যাও, এখানে থেকো না। পরপর 3 বার দেখার পর, 3 বার এই কথা বলার পরেও যদি সাপটা থেকে যায়, তাহলে নিরাপত্তার জন্য ওই সাপটা
মারতে পারেন, তবে যেটা আপনার জন্য ক্ষতিকর নয়, ক্ষতি করছে না, সে তার জায়গায় আছে, আপনি এইসব মারবেন না। আর আসলে সাপ সম্পর্কে আমাদের ধারণাই নেই, কোনো ধারণা নেই, যার জন্য বিষাক্ত সাপ দেখলি না মানুষ তা বলতে মারে। আর আমিও বিষাক্ত সাপ মারার পক্ষে না, আমি সাপ মারার পক্ষে না। এই জন্যই পক্ষে না, আমাদের এই জলবায়ু আবহাওয়াতে কত জিনিস পচে দুর্গন্ধ হয়ে এই বাতাসের সঙ্গে নানান রকমের বিষক্রিয়া বাতাসের সঙ্গে মিশে যায়। আর এই সমস্ত বিষগুলো যেগুলো বাতাসে থাকে, সাপ যখন হাওয়া টানে, এই বিষাক্ত হাওয়া সাপের গালে যাওয়ার সময় ওর দুই পাশের এর নিচে দুটো নেট বসানো আছে, ওই নেটের ভিতর দিয়ে বাতাসগুলো যাওয়ার সময় ওই নেটে বিষগুলো ধরে ফেলে, বিষশূন্য বাতাস ভিতরে যে ঘুরিয়ে আবার সে বার করে দেয়। এই জন্যে পৃথিবীতে সমস্ত বিষাক্ত সাপগুলো যদি মেরে ফেলে দেওয়া হয়, মানুষ এক সপ্তাহের বেশি সুস্থ শরীরে অক্সিজেন পাবে না। পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য ঠিক রাখার জন্য বা সাপের বেঁচে থাকাটা খুব জরুরি। আমার কথা মিথ্যে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সাপ দেখলেই মারবেন না। যদি পারেন ধরার মতন বস্তা বস্তাতে জড়িয়ে ওই জঙ্গলের দিক ছেড়ে দেবেন। পৃথিবীর জন্য সাপ খুব জরুরি, খুব জরুরি। সাপ সম্পর্কে আমাদের ধারণাই নেই। একটা সাপ 3 ফুট দূরে, সাপের দৃষ্টি 3 ফুটের চাইতে বেশি না। 1 ফুট মানে এতটা, তার মানে কতটা? মোটামুটি একটা সাপ নিচে থেকে এত দূর পর্যন্ত দেখতে পাবে, তার বেশি দেখতে পায় না। সাপ কিন্তু দেখতে পায় না। কোনো শব্দ করবেন না, দেখবেন ও জিভ বেলাবে না। যখন শব্দ টব্দ হবে তখন ওর জিভটা বার করে। আর বলবেন তাহলে সাপের তাড়া করে কি করে? সাপ সচরাচর কারো তাড়া করে না, তবে আপনি যদি সাপকে আক্রমণ করেন ও আপনাকে তাড়া করতেই পারে। তবে কিভাবে করে? আপনি যখন মাটিতে পা দিয়ে দৌড়াচ্ছেন, ওই মাটির কম্পনে সাপ বুকে বোঝে, ওই কম্পন বুঝে সাপ ঠিক করে নেয় যে লোকটা এইদিকে আসে। ও আপনার দেখে দেখে তাড়া করে না, মাটির কম্পন বুঝে আপনার তাড়া করে। স্টিল নাও, হিম্মতের সঙ্গে যদি এক জায়গায় দাঁড়াতে পারেন, সাপ যদি আপনার থেকে 4 ফুট দূরে থাকে আপনার দিকেও আসবে না। তবে হ্যাঁ, পাটা নাড়ালি হবে না, মাটির কম্পন হলেই কিন্তু বুঝে নেবে যে শত্রু এই দিকে আছে। আর চুপচাপ যদি সাপে কোনোদিন কোনো স্থির বস্তুতে সবল মারে না, গ্যারান্টি। বোঝা যায়নি? কোনো স্থির বস্তুতে সাপ কখনো কোনোদিন সবল মারবে না। সাপ খেলায় দেখেননি? যারা সাপ খেলায় ওরা হাত পা নাড়ায়, হাঁটু দিয়ে আর কি মারে, নাড়ায় বলেই সবল মারে। চুপচাপ থাকতে বলবেন, সাপ আস্তে আস্তে মাথা নিচু করে ডালায় চলে যাবে। কিন্তু ঘরে যদি একবার কেউ উঠে ঢোকে, তখন আমার অজার মাথায় থাকবে, মাথায়। বলার উদ্দেশ্য এটাই, দুনিয়াটা আল্লাহর, এই সাজানো গোছানো সুজলা সুফলা দারুণ সুন্দর পৃথিবী আল্লাহ বানিয়েছেন। আর আমি আর আপনি যদি সত্যিকারের সেই আল্লাহর চাকর হই, সেই আল্লাহর গোলাম হই, তাহলে আল্লাহর দুনিয়াটা সুন্দর রাখার দায়িত্ব আপনারও যতটা, আমারও ততটা। আমরা সবাই মিলে না না ইয়েসের আবার সেরে রেখেছি কি দেখ, ফোন করতে কি হচ্ছে, ফোন করো। আসলে আমি তো এক মাঠে খেলতুম, এখন আবার নতুন মাঠে খেলতে গেছি তো বড্ড হাঁপ টাপ লেগতে থাকি, বকে বকে আর পারা যাচ্ছে না। সেজন্য এখন একটু মানিয়ে গুছিয়ে নেন, তারপরে হাজামের এই কাজটা ঘাটা সেরে গেলে আবার একটু টাইম বেশি দেবো। এখন তো সদ্য কেটেছে তো, সেই জন্য একটু দৌড়দৌড়ি করা এখন খুব মুসিবত। ঘাটা সেরে গেলে তারপর আবার লাগবো 1-1.5 ঘন্টা পরে, না আবার একটু বাড়িয়ে দেবো। রজব আলী সাহেব ফোন করুন, এরা যে কটা আছে এরাও বদমাশ কম না। কি করবা?
পাগল টাগল আছে? না। হ্যাঁ কি মন্তাজুল? হ্যাঁ নানা নানি, তুমি কি 10 টাকা থেকে গোষ্ঠী পার করলো? মাল ফেল নিয়ে এসে এতে সবাই হবে না, এতে বড় জন নানারা হতে পারে, নানি হবে না, ফের মাল লিয়ে আয় তুই। তো আমি শেষ করছি আমার এই ছোট্ট আলোচনা। তবে আমি আধ ঘন্টা 40 মিনিট যা কথা বলেছি, আমি খুব ভিতর থেকে বিশ্বাস করি যদি আমার কথাগুলো আপনার উপলব্ধিতে আসে, এটা যদি একটু চর্চা করতে পারেন, বাড়িতে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে যদি একটু গল্প করতে পারেন, আমি বিশ্বাস করি আমার এই ছোট্ট আলোচনা আপনার জীবনের কম্পাসের মতন কাজে লাগবে, একটা দিক নির্দেশনা ফিরে পাবেন। সেই মতো আমাদের জীবন পরিচালনা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আর পাশাপাশি আমাদের সে মক্তবটা চলছে কেন? মক্তব কেন চলে না? মক্তবটা চালান, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, মক্তবটা চালান। আমাদের সরকারিভাবে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস পড়ানোর ব্যবস্থা আছে, তো আমরা ওগুলো না পড়ালেও হবে। কিন্তু সরকারিভাবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি সরকার পড়াবে? ওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা কি সরকার পড়াবে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে দিনটা আমাদের, তো আমাদের দিন, আমাদের শরীয়ত, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের গাঁটির টাকা দিয়ে আমাদের বাচ্চাদের শেখাতে হবে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটায় যত্নবান হতে হবে। আমি কেন জানি না মক্তবটা বন্ধ হয়েছে, একটু সবাই মিলে মক্তবটাকে আবার চালাবেন প্লিজ। বাচ্চাগুলো যদি এই ছোট্ট বয়সে, আমি চাইল্ড এডুকেশন নিয়ে যত বড় বড় মহান ব্যক্তিদের ট্রেনিং নিয়েছি, প্রশিক্ষণ নিয়েছি, তারা সবাই এ ব্যাপারে একমত যে একটা বাচ্চা জন্ম থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তার লাইফ তৈরি হয়ে যায়। সে কিভাবে গোটা জীবন চালাবে এই 10 বছরের ভিতরে রেডি হয়ে যায়। এই 10 বছরই তাকে আদব শেখাতে হবে, এই 10 বছরই তাকে বোঝাতে হবে মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এই 10 বছরের ভিতরেই তাকে বোঝাতে হবে বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। এই 10 বছরের ভিতরেই তার মাথায় ঢুকিয়ে দিতে হবে রাস্তায় পড়ে থাকা জিনিস কখনো কুড়িয়ে বাড়ি আনতে নেই। এই 10 বছরের ভিতরেই তার মাথায় ঢুকিয়ে দিতে হবে যে ইসলাম হলো শান্তির ধর্ম, আর আমি এই শান্তির ধর্মটা মেনে নিজে শান্তিতে জীবনযাপন করব, আমার চারপাশে যারা থাকবে তাদেরকেও শান্তিতে রাখার চেষ্টা করব। এই জ্ঞানটুকু কোরআন হাদিস অবলম্বনে যদি আমরা আমাদের বাচ্চাদের মাথায় না ঢোকাতে পারি, তাহলে থানায় 10টার ভিতরে 8টা আমাদের থাকবে, আরো বেড়েও যাবে। কিছু করার আছে কি? আর আমি বলছি থানায় 10টার ভিতরে 8টা কমানো যাবে যদি প্রত্যেক গ্রামে গ্রামে সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে যদি আমরা আমাদের বাচ্চাদের পড়াশুনো করাতে পারি, ইনশাআল্লাহ লকআপের সংখ্যা আমরা একদিন কমাতে পারবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা করবেন।